এই মুহূর্তে আরও একটি কারেন্সি পেয়ারের ট্রেড করার সুযোগ তৈরি হচ্ছে বলে মনে হচ্ছে। USDCAD H4 টাইম ফ্রেমে দেখছি মার্কেট প্রাইস বেশ কিছুটা বুলিশ হওয়ার পর এখন এই মুহূর্তে ট্রেডাররা সেল এন্ট্রি করছেন, ফলে রানিং ক্যান্ডেলে বেয়ারিশ মোমেন্টাম তৈরি হচ্ছে। এখানে অনেক ট্রেডারই মনে করবে ট্রেডাররা যেহেতু সেল এন্ট্রি করছে এবং নতুন করে বেয়ারিশ মোমেন্টাম তৈরি হচ্ছে, আমরাও সেল করে বসি। তখন অনেকেই সেল এন্ট্রি করবেন বা করছেন, কিন্তু আমি এখানে আমার পার্সোনাল অ্যানালাইসিস মতে এখানে সেল এন্ট্রি করব না। আমার ধারণা এখানে একটি সাপোর্ট জোন আছে, যেই সাপোর্ট জোনটি এর আগেও বেশ কয়েকবার ব্রেকডাউন করার চেষ্টা করেছিল, কিন্তু করতে পারে নাই। সম্ভবত এখনও এই সাপোর্ট জোনটিকে ব্রেকডাউন করতে পারবে বলে মনে হয় না। আমার পার্সোনাল অ্যানালাইসিস, কিন্তু আপনারা কি ধরনের অ্যানালাইসিস করছেন সেটা আপনারাই ভালো জানেন। যারা আমার অ্যানালাইসিসগুলো দেখছেন এবং যাচাই বাছাই করছেন, তারা এই অ্যানালাইসিসটি দেখুন। এই সাপোর্ট জোনটি যদি ব্রেকডাউন না করতে পারে বর্তমান রানিং ক্যান্ডেলটি ক্লোজ হওয়ার পর, তাহলে এখান থেকে আমি বুলিশ টার্গেট সেট করে রাখব। এটি কনফার্মেশন আসবে ক্যান্ডেলটি ক্লোজ হওয়ার পর। যদি ক্যান্ডেলটি এই সাপোর্ট জোনটিকে ব্রেকডাউন করেই বসে, তাহলে নিচের সাপোর্ট জোনে চলে আসবে। এখানে আরও একটি সাপোর্ট জোন আছে, এই যে এখানে চলে আসতে পারে যদি ক্যান্ডেলটি একটি ক্লিয়ার ফুল বডি ক্যান্ডেল দিয়ে ব্রেকডাউন করেই বসে। আর যদি এই সাপোর্ট জোনের ওপরেই টেস্ট বা রিজেক্ট করে বা পিনবার তৈরি করে ক্লোজ হয়ে যায়, অর্থাৎ ব্রেকডাউন না করতে পারে, তাহলে আমি এখানে অবশ্যই বুলিশ মোডে থাকব। অর্থাৎ আমি ধরে নিব যে ট্রেডাররা এখান থেকে বাই এন্ট্রি করবে, ফলে আমার টার্গেট থাকবে বুলিশ। আমি এখানে আমার অ্যানালাইসিস এখনই সেট করে রাখছি। আপনারা আপনাদের অ্যানালাইসিস মতো ট্রেড করবেন, আর আমার অ্যানালাইসিসটি যাচাই করে দেখুন আপনাদের সাথে যাচ্ছি কিনা। আস্তে ধীরে ঠান্ডা মাথায় ট্রেড করবেন, কারো লসের দায়ভার কেউ নিবে না। তাই বুঝে শুনে সিদ্ধান্ত নেবেন, সেল এন্ট্রি করবেন না বাই এন্ট্রি করবেন। আমি আমার বুলিশ টার্গেট আপনাদের দেখিয়ে রাখলাম। ধন্যবাদ সবাইকে।